কথার প্রতিবাদ করতে গেলে, অন্যায় অবিচারের অনিয়মের প্রতিবাদ করতে গেলে তখন আমি ভালো না, আমি খারাপ। আমি শুধু দিতে পারলে ভালো, আমি শুধু উপকার করলে ভালো, কিন্তু আমি প্রতিবাদ করতে পারবো না। আমি প্রতিবাদ করলে তখন আমি ভালো না। হ্যাঁ, আমার বাপ মারা গেছে, এখনও কত দেশের বাড়িতে যা আছে তা মোটামুটি। তা তোদের ব্যবহার যদি খারাপ হয়, তোদের পাশে কে দাঁড়াবে? তোদের শ্বশুর বাড়ির থেকে কি টাকা পয়সা অঢেল দেয় যে সেই টাকা দিয়ে তোরা স্বর্গ কিনে ফেলবি? যা, শ্বশুর বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে স্বর্গ কেন, আমরা নির্দ্বিধায় চলে যাব, আসবো না। কত লেকচার তো বিয়ের সময় দিছে যে এই দেঙ্গা সেই দেঙ্গা, শেষে পরে কাঁচকলা ধরায় দেঙ্গা। তা আমরা তো আর তা না যে আমাদের শ্বশুরবাড়ি থেকে এই দেবে ওই দেবে এই বলে বিয়ে করছে। আমরা তো আমাদের দেখে বিয়ে করছে, তাই আমরা ভালো থাকতে পারি না, এত গুণ দিয়ে ভালো থাকতে পারি না, তাই আমাদের কথা শুনতে হয়। হ্যাঁ, আর বাপের বাড়ি থাকবো, বাপের ভাগ তো একরতি হলো পাবো, তাইতেই এত চোখ পাল্টি। হ্যাঁ, কামাই রোজগার করবে, সে কামাই রোজগারের তো এইটাও আমার হাত দিয়ে করা। আর এখন আওয়ামী লীগের গোষ্ঠী করে, আওয়ামী লীগের থাকা অবস্থায় আমি কাজ করে দিছি, আওয়ামী লীগের থাকা অবস্থায় এই জায়গাটায় আসি। কেস কানুন কিভাবে করতা যদি এই জায়গাটায় যদি না থাকতা? হ্যাঁ, কেস কানুন তো আমরাও করি, আমরা তো কারোর সাথে এরকমের কথা বলি না, বেইমান কি করি না। হ্যাঁ, এই দল থাকা ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপির যদি কেউ কোনো সমস্যায় পড়তো, আমরা তাদের ট্যাকেল দিতাম। আমার এলাকার মানুষ জানে আমার সাথে বিএনপি জামাত আমাদের কারো কোনো ছিল না। হ্যাঁ, তো এখন তারা আমাদের ভয় দেখায়, মনে হয় যেন বিএনপির লোক তারাই আছে আর কেউ নাই দুনিয়ায়। আওয়ামী লীগের ভিতরে যেমন ভালো মন্দ আছে, বিএনপির ভিতরেও ভালো মন্দ আছে। হ্যাঁ, তোদের যদি দল থাকা অবস্থায় শেল্টার দিতে, তুইও তো আমাকে শেল্টার দিতে বাধ্য না? তা এত ভয় দেখাস কাকে? আমি কাজল ভয় পাই না, আমার ব্যাগ 5 তারিখের থেকে গুছানো রাখে দিছি, যদি নিতে আসে চলে যাব। আমাকে বলে দিছে যারা রাজনীতি করে তাদের জন্যই জেল হাজত, এই ভয় আমাকে দেখাইলে কাজল ভয় পায় না। ঠিক আছে, এত ভয় কাজল করে না। তা এখনো বলবো, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। মানুষ উপকারী উপকার করতেছে, ওই আত্মীয় স্বজনও যদি বলে যে তোর তো বোঝা উচিত ছিল, যায় তুই যায় পা ধরতিস, অন্য কেউ যায় পা ধরতো না। এত বেইমান হয় মানুষ দুনিয়ায়, আরে বেইমান। হ্যাঁ, আত্মীয় স্বজনের কাছে বন্ধু মহলের কাছে মুখ দেখাবি কি করে? যদি তোর বন্ধু মহলের সামনে বলি তোর কীর্তি কালাপ, তোর সংসারও তো টেকবে না যদি আমি মুখ খুলি, আবার কথাও বলিস। আল্লাহ যেন তোকে হেদায়েত দান করে, ভালো থাক, ভালো হয়ে যা। ওই শেখ হাসিনা চোখ বন্ধ করেও কল্পনা করতে পারে নাই এইভাবে তার যেতে হবে। তা তুই ওই 15 নম্বর ওয়ার্ডের বড় বড় মহারথীরা আমার পিছনে লাগছে, ভাড়া থাকি না, ভাড়া থাকলাম না, চলে আসছি। কই তারা আছে? তাদের 10 তলা 6 তলা বাড়ি নিয়ে তারা ফেরারি আসামির মতো ঘুরে বেড়াচ্ছে, তাদের সম্মান আছে? আমি কাজল তো বসে আছি, আমাকে ধরার জন্য কোথায় চলে যাব, কোনো সমস্যা নাই। অন্যায়ের প্রতিবাদ আজীবন করছি, মরার আগ পর্যন্ত। আমি স্বামীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, সন্তানের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। আমাকে রাজনীতি করা অবস্থা এই সত্যতার জন্য আমাকে যে কতজনের সাথে ঘুম পাড়াইছে, তা আমি কাউকে ছাড় দিয়ে কথা বলার লোক আমি না। ভালো হয়ে যা, সিটারি বদমাশি বাদ দে।
হ্যাঁ, বাদ দে, চিটারি বদমাশি বাদ দে। তুই বেঈমান হইতে পারিস, যাদের দিয়ে কাজ করাইছি তারা এখনো ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করে, আরে বেঈমান শুধু তোর মনে নাই। আরে কাফের, পতন হইলে মানুষের কি হয় জানিস? এরকমের হয়, বুইনের গোষ্ঠীরে 101 বার করে। যার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, যারা কাফেরের পর্যায়ে চলে যায়, তাদের এমন অবস্থা হয়। দল ক্ষমতায় আসতে পারে নাই, তাই তুই এত হুমকি আর এত ধমকি। ক্ষমতায় আসলে কি করবি তখন? এই জন্যই তো এই অবস্থা। আর আল্লাহ তাআলা বোঝে কারে কত টাকা দিতে হবে, কারে কি করতে হবে, আল্লাহ বোঝে। তাই চিন্তা করলাম, তোর যদি থাকতো আরো অনেক কিছু, তাহলে তো আমাদের গুনায়ও ধরতি না। বেঈমান, কাফের, নেমো খারাম। আবার বলে হ্যাঁ আমি ওরে আনছি। আরে তুই আনবি না? তোরে আমি শেল্টার দি নাই যে তুই আমারে আনবি না? মানুষ যখন কাফের হয় তখন খালি খালি কেমনে করে, জুতারে পায়ের উপরে পাড়া দিয়ে ঝগড়া করে, গাছের পাতা কেন ধরলি? কেন তোর কামাই করা টাকা দিয়ে কিনছিলি না? আমার বাপের পেনশন, আমার বাপের ওই ঘর যে যাই আসি সেটার ভাড়া দিয়ে কিনছিলি। কামাই রোজগারের তো টাকা নাই। লেকচার মারিস আবার বড় বড়। বউর সামনে, বাচ্চাদের সামনে আমার গোষ্ঠী ধুস। বেঈমান, কাফের। যা শ্বশুর বাড়ি গেছিস না, শ্বশুর বাড়িতে টাকা নিয়ে বিল্ডিং কেন, চোরের মতো চলে যাবানে চোখ বন্ধ করে। ফুটানি দেখবানে তোর ফুটানি কত। আমার স্বামীরও এরকম বলি এখন, যে এত ফুটানি করিস, তোর আত্মীয় স্বজন তো বড়, যা তোর আত্মীয় স্বজনের কাছে চলে যা, আমার কাছে কেন থাকিস? এত ফুটানি। তোর ভাই সম্পত্তির লোভে জমি দেয় বউর নামে লেখে, এত ফুটানি কোথায় আসে তোকে? তা তুই তো, তোরে তো ছাড়ার কোনো বিকল্প নাই। তুই যা গাদ্দারি, তুই যা বেইমানি করছিস, আরো সামনে করবি, তার জন্য প্রস্তুত আছি, রেডি থাক। তাবিজ তোমার করবি, কর। তাবিজ তোমার করে দুনিয়ায় 2 দিন ভালো থাকে, বেশি দিন ভালো থাকতে পারে না। কর, ভালো করে কর। আমিও রেডি আছি, সমস্যা নেই। তোর তাবিজ তোমারের জন্য রেডি আছি। স্বামীরে দিয়ে করাবি, স্বামীরে ডিভোর্স দিয়ে দেবো 500 টাকা, 500 টাকা খরচ যাবে, সমস্যা নেই। কারণ ওরে দিয়ে আমার এমন কোনো উপকার নেই। ও আমার এমনি রাড়ি বানায় রেখে দিছে, ও আমার এমনিতেই রাড়ি বানায় রেখে দিছে, এত সুখও আমাকে দেয় নাই। তাই বেশি বার বাড়িস না। 2টা বাচ্চা আছে, গজব নাজিল হবে, গজব। শেখ হাসিনার আল্লাহ তালা ছাড়ে নাই। ও নেতারাও এরকম ওরে চেতা চেচ্ছে, গজব কিভাবে দেশে কষ্ট হচ্ছে কর্মীদের, তা তোরেও আল্লাহ তালা ছাড়বে না। যে অজস্র ভাষায় গালিগালাজ করছিস মারে বুইনেরে, তোর গজব তো নাজিল হবেই, তুই লেখে রাখ। আর কিছু বলতে চাই না। এত ফুটানি। শ্বশুর বাড়ি গেছিস না, শ্বশুর বাড়িতে টাকা নিয়ে ফুটানি কর। দেই তোর ফুটানিতে দেই। তোর শ্বশুর 50 লাখ টাকা দেয় নাকি? দেখি ফুটানি কত তোর। এত ফুটানি। যে খালি এত শ্বশুর বাড়ি আসে সে আবার ফুটানি মারে। তাগের ফুটানি দেখাইস আমারে, হ্যাঁ? কইছি পরে, তারপরে এই শ্বশুর তোর বাড়ি আসা বন্ধ হইছে, তাও আমার অপরাধ। আমি বলছি খালি এতে আইছেন, আমারও অপরাধ। ফুটানি মারিস না, শ্বশুর বাড়ির টাকায় ফুটানি মারিস, কিপটামতিটাই ফুটানি মারিস। আইনে দেহা 50 লাখ, দেখবানে 50 লাখ আইনে দেহা। কাফের।